আর কিছু তথ্য জানাবেন ব্যবসায়ী কেমন সে বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলবো। এবং বর্তমান রসুনের বাজার একটু বাড়লেও কৃষকরা পেঁয়াজের দিক দিয়ে পাচ্ছে না ন্যায্য, এবং এলসি পেঁয়াজের কারণে, এবং যেখানে এলসি পেঁয়াজ আমদানি হবে না সেখানে এলসি পেঁয়াজ আমদানি হয়ে রয়েছে। এবং আমরা একজন ব্যবসায়ীর সাথে যুক্ত হব, একজন আমদানিকারক এবং প্লাস একজন আড়তদার এবং একজন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক মেসার্স নিউ ভাইবে ট্রেডার্সের আমাদের সাথে যুক্ত হয়েছে নারায়ণ বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আমি তো জানতে চাইবো যে আপনি যে ব্যবসা করছেন, সবাই জানবো যে আপনি এই লাইনে আসলে কতদিন ধরে আছেন? 35 বছর। মাশাআল্লাহ, তা তো অনেক অনেক। অভিজ্ঞতা কি বলছে ন্যায্য দাম এই বছর পাবে কৃষকরা? আমার অভিজ্ঞতায় বলে পেঁয়াজ যেই পরিমাণ আমাদের দেশে আমদানি আছে, এখানে ইন্ডিয়ান পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কোনো সময় 5 টাকা 10 টাকা বেশি থাকবে, কোনো সময় কম থাকবে, কোনো সময় লেভেল থাকবে, কিন্তু মালের কোনো সংকট নাই। আমি এটা বলতে পারি, আমার অভিজ্ঞতায় বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একজন ব্যবসায়িক হিসেবে আমি যেহেতু জানি যে প্রত্যেকটা বছর যারা প্রত্যেকটা আড়তদার আছেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিচালক যারা আছেন, ওনারা কিন্তু মাঠ পর্যায়ে ঘুরে যে কৃষকের অবস্থান আমরা সম্পূর্ণ মাঠ পর্যায়ে ঘুরে এসে অভিজ্ঞতা বলতেছে। গেছেন, অনেক যাওয়া হয়েছে, অনেক জায়গায় গেছি। ফরিদপুরে পেঁয়াজ মাত্র শুরু, এখনো স্টার্ট হয় নাই, হয়তো 2-1 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি আমদানি। যখন অ্যাভেলেবল আমদানি হবে তখন আর পেঁয়াজের কোনো অভাব থাকবে না। আর একটু জানবো আপনার কাছ থেকে, যেমন এখন এই মুহূর্তে যে পেঁয়াজগুলো কৃষকরা আনছে এবং যে আপনি যে যেটা হাটে গিয়েছেন, মাঠ পর্যায়ে গিয়েছেন, তা এই পেঁয়াজ বাজার আনা ছাড়া এমনিতেই হাটে কি পরিমাণ পেঁয়াজ উঠছে একটু জানাবেন। বাংলাদেশে অন্তত এক এক ডিস্ট্রিক্টে 10-20টা করে হাট আছে, 15টা 20টা, যেমন ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, পাবনা, রাজশাহী, এগুলো মুড়িকাটা পেঁয়াজের মোকাম। অন্তত 50টা হাট আছে, প্রতিদিন 50টা, 10 গাড়ি 15 গাড়ি 5 গাড়ি 8 গাড়ি সব হাটে আমদানি হয়। এই পেঁয়াজগুলো তো সারা বাংলাদেশে আচ্ছা, কিন্তু সেই সারা বাংলাদেশের বাজারে আমরা শুনতে পাই চট্টগ্রাম নাকি এলসি ছাড়া কিছু চলে না। চট্টগ্রাম, ফেনী, চৌমনি এই সমস্ত মোকামে দেশি পেঁয়াজ খায় না, ওইদিকে যান। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দেশি পেঁয়াজ খাচ্ছে না? না, দেশি পেঁয়াজ খায় না, ওখানে ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান না থাকলে আবার দেশি খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এমনিতে আপনাদের আমি দেখেছি আপনি একজন আমদানি কারক হিসেবে আমি যা বুঝতেছি, এটা আমি আসলে আপনার সামনে বলা ঠিক না, কিন্তু আসলে আমি যা দেখতেছি আসলে আপনি আসলে দেশি পণ্যের উপর একটু বেশি নির্ভরশীল আমি যা দেখতেছি, এলসির উপর না। কারণ একজন আমদানিকারক কখনো চায় না যে তার এলসি বন্ধ হয়ে যাক। না না, আমি আমদানিকারক, আমিও চাই যে আমার আমদানি করলে তো আমার লাভ হবে, কিন্তু আমি ওইটা দেখতেছি না। আমি বলতেছি যে আমাদের দেশের কৃষকের অ্যাভেলেবল পেঁয়াজ আছে, এই কারণে পেঁয়াজ যদি বাইরে থেকে আমদানি না হয় আমার মতে খারাপ হবে না। 5-10 টাকা বেশি হইতে পারে দাম, কিন্তু মাল অ্যাভেলেবল পর্যাপ্ত পরিমাণ আছে। কৃষক পয়সা পাবে, আগামীতে প্রোডাকশন বেশি হবে, আমাদের দেশের বাইরের পেঁয়াজ প্রয়োজন হবে না। আচ্ছা, নাসিকের এলসি পেঁয়াজ, নাসিকে যে নতুন সেটা কত চলছে? ওটা 5.50। আর নাসিকের যেটা পুরাতন, মানে পুরাতনটা 45। একটু ভালো মানেরটা একটু পুরাতন পেঁয়াজ এখন শেষের দিকে তো মালের কোয়ালিটি খারাপ। আচ্ছা, আর দেশের বাজারে তো পুরাতন পেঁয়াজের নতুন মুড়ি কাটা আছে, সব নতুন। আচ্ছা, এই নতুন পেঁয়াজ কত চলছে? নতুন নিচে 40 টাকা, উপরে 42 টাকা। রসুনের বাজার সারা বছর 50 টাকা থেকে 40 টাকা ছিল। রসুন তো অবস্থা খারাপ, রসুন কৃষকের অবস্থা খারাপ। এগুলা 40-50 টাকা শুরু করে এখন উপরে 60-70 টাকা পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চায়না রসুন যেটা সাদা রসুন, ওটা 35-40, আর নরমালটা 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে মার্কেটে আদা কত টাকা বিক্রি চলছে? আদা কেরালা আদা 100 টাকা, আর চায়না আদা 110, 15, 20। 110, 15, 20। আচ্ছা 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 আচ্ছা, 20 না? আচ্ছা, বুঝতে পারছি। আমি যদি বলি আসলে এখন যারা ব্যবসায়িক রয়েছেন, এই যে শ্যামবাজার পেঁয়াজ 80 টাকা করে বিক্রি চলছে, আমি যদি বলি এই যে আপনার মনে তো এখানে লেখা আছে মেসার্স নিউ ভাইবে ট্রেডার্স, এবং এই যে কার্ড, আসলে এই কার্ড দেখে আসলে কেউ যদি এই নাম্বার যদি যোগাযোগ করে আপনাকে পাবে? অবশ্যই পাবে। 34 নাম্বার আমার উপরেরটা, একের উপরে 34 নাম্বার আপনার। 34। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে মূল্য তালিকা জানিয়েছে আমাদের দেশের, আপনারা জানেন যে যারা ক্রেতা, মানে সাধারণ ক্রেতা, ওনারা কিন্তু যেটা কম দাম সেটা মার্কেটে শুনে ভালোটা নিতে চায়, সেটা নিতে পারবে না। যেটার দাম যেমন সেটা নিতে পারবে, যেটার যেমন দাম ওটা ওই রকমই। ভালোটা ভালো দাম, কোয়ালিটি লোয়েস্ট দাম। আচ্ছা, এবং আজকে যে বাজার জানিয়েছে এটা তো কালকে থাকছে না? না না, এটা ডেইলি আপডেট হয় বাজার। আচ্ছা, কোনো সময় 2 টাকা কমে, কোনো সময় 2 টাকা 5 টাকা বৃদ্ধি থাকে।
আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে ন্যায্য আপডেটটা জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা রাজধানীর বাজার থেকে।